नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল ট্রাভেল উইথ কাপলি তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার তারাপীঠ ভ্রমণের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের পর্বে আরও তারাপীঠ ভ্রমণে অনেক নতুন কিছু ভিডিও শেয়ার করা আছে, সেগুলো চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। আমি আই বাটনের উপরে লিংক দিয়ে রাখলাম, দেখে নিও। এই বড় এই মূর্তিটা কত দাম আছে? হ্যাঁ 2000। ছোটগুলো আমরা যখনই কোথাও ঘুরতে যাই, বিশেষ করে মায়ের মন্দিরে বা অন্যান্য যে কোনো জায়গায় বলো, সেই জায়গার স্মৃতিচিহ্ন হিসেবে আমরা কোনো না কোনো জিনিস বাড়ির জন্য কিনে নিয়ে যাই। শুধু মায়ের মূর্তি নয়, এখানে কাঁসার পিতলের বিভিন্ন জিনিসপত্র, তারপরে মায়ের চরণ, তাছাড়া আরও ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিস, মায়ের ছবি, আর সেগুলো কোনটার কেমন দাম এবং কোন কোন জিনিস বিক্রি হচ্ছে সেগুলো সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকো পুরোটা, আশা করি ভালো লাগবে। রাস্তার দুধারে এই দোকানগুলিতে মায়ের পূজার বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছিল, যেমন ধাগা, পুজোর ফুল, মায়ের মাথার ওড়না, আর তারাপীঠে মায়ের পুজোর প্রধান প্রসাদ প্যারা। সেগুলো প্রত্যেকটা মিষ্টির দোকানই তোমরা পেয়ে যাবে। আর এখানে অনেক রকম দোকান রয়েছে। আর দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা মায়ের মন্দিরের রূপটা কেমন লাগছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মন্দিরের দুধার দিয়ে এরকম অনেক গরিব বৃদ্ধ বৃদ্ধা বসে রয়েছেন, যাদেরকে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতন সাহায্য করতে পারো। আর তার দুধারে মিষ্টির দোকানও রয়েছে। এখান থেকে আমরা বাবুলাল প্যারা ভান্ডার বলে একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম এবং ওই দোকানেরই একটা পান্ডার মাধ্যমে আমরা ভালোভাবে মায়ের দর্শন করেছিলাম এবং পুজো দিয়েছিলাম। এমনি কিরকম কিরকম ভাবে পুজো সিস্টেমটা কিরকম সেটাই জিজ্ঞেস করছি। ডালি যেরকম নেবেন, ডালা যেমন নেবেন 51 থেকে স্টার্ট, 51, 101, 151 নেবেন। আর মন্দিরে আপনার 3 রকমের লাইন আছে, একটা জেনারেল লাইন আছে, ভিআইপি লাইন আছে। যে লাইনে পুজো দিচ্ছেন, জেনারেল লাইনে গেলে আপনার সময় বেশি লাগবে, আর বয়স্ক লাইনে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে পুজোটা। ভিআইপি লাইন যেটা বলছিল ওটা কত? ওটা লাইনটা 300 আছে, 300 500 মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা 500 কি পার হেড নাকি সবাই? বাচ্চাদের লাগবে না, বড়দের? না বাচ্চার মানে এই যে আমরা যদি 3 জন মন্দিরে সামনে যাই, 3 জনের আলাদা আলাদা লাগবে। 3 জনের টিকিট করা হবে। 300 টাকা লাইনে যখন টিকিট দেবে ওখানে কি ঠাকুরকে দর্শন করা যাবে তো? ভেতরে ঢুকে আমরা নিয়ে যাবো, দর্শন করে দেবো। ছিল বাবা, হ্যাঁ মানে কিছুক্ষণ দেখতে পাবো তো নাকি ঢুকিয়ে বের করে দেয়? একবার এসেছিলাম এখানে পুজোয়, দাদা ঢুকিয়ে। হ্যাঁ, সকালে এলে তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে আর ভালোভাবে দর্শন পাবেন। আর লেট করলে, বেলা বাড়লে ভিড় বাড়বে। কটা থেকে দোকানটা খোলে? দোকান খুলে যায় 4:30। ঠিক আছে, আমরা আজকে তারাপীঠে মায়ের মন্দিরের প্রবেশপথে এরকম সারিবদ্ধভাবে অনেক দোকান রয়েছে, যেখানে মায়ের মূর্তি এরকম অনেক ফটো ফ্রেম সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল এবং এগুলো লাইটিং করার জন্য আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। কি 1500? সবই 1500? না না 550 আছে, 800 আছে। 1500 তাহলে কোনগুলো? এগুলোর দাম শুরু হচ্ছে মোটামুটি 150 থেকে আপ টু 2000 পর্যন্ত রয়েছে। তো সাইজ অনুযায়ী এই ফটো ফ্রেমগুলোর দাম ভ্যারি করছে। 350, বড়টা 500, ছোটটা 300। এগুলো 200 না, ছোটগুলো? এই সেই বীরভূমের প্রসিদ্ধ ল্যাংচা, আর তার সাথে কালো জাম, পান্তুয়া, ছোট সাইজের সেই ল্যাংচাগুলো, সমস্ত ধরনের মিষ্টি এখানে বিক্রি হচ্ছিল। আর এগুলোর দাম শুরু হচ্ছে 10 টাকা থেকে 50 টাকা, 100 টাকা পর্যন্ত মিষ্টি রয়েছে এখানে। এখানে পূজার বিভিন্ন ধরনের বাসনপত্র বিক্রি হচ্ছিল, তাছাড়া মায়ের পূজারও বিভিন্ন ধরনের জিনিস, তাছাড়া ঘর সাজানোর জিনিসও বিক্রি হচ্ছিল। আর এখানে যে কাঁসা পিতলের জিনিসগুলো তো দেখতে পাচ্ছ, এগুলোর দাম ওই সাইজ অনুযায়ী নির্ভর করছে, যেরকম যেটা সাইজ তার দাম সেরকমভাবে নির্ভর করা রয়েছে এখানে। এই সাইজটা ওইগুলো কত হচ্ছে? তাছাড়া এখানে সুন্দর সুন্দর আরও ফটো ফ্রেম রয়েছে, এগুলো সবই ওই মোটামুটি 100-200 টাকার মধ্যেই রয়েছে। হ্যাঁ
30 টাকা এরকমই কিনতে দিবে। হ্যাঁ এগুলো কিন্তু দেয়ালে লাগাতে হবে আর এগুলো টেবিলে দেওয়া যাবে। আর এই চরণগুলো কত করে? ওই বড়টা। এই মায়ের চরণগুলো নিজেদের বাড়ির জন্য একটা নিলাম, আর এগুলো 30 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত দামের রয়েছে। আর এখানে সব জায়গাতেই দেখলাম এই সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো বিক্রি হচ্ছে, আর এগুলোর দাম তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এখানে প্রত্যেকটা জিনিসের দামই প্রত্যেকটা দোকানে সব একই রকম, খুব একটা বার্গেনিং করলে এখানে লাভ হচ্ছে না। একমাত্র ছোট ছোট সাইজের যে ফটো ফ্রেমগুলো বা বড় বড় যে ফটো ফ্রেমগুলো সেগুলো বার্গেনিং করতে পারো। এখানে যে পুজোর থালা বা ঘট বা ঘটি যেগুলো বলো, এগুলোর প্রত্যেকটার গায়ে খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে, খুব সুন্দর দেখতে। 220 টাকা। এইগুলো কত করে আছে? সবই। মায়ের মন্দিরের পেছনের দিকে যে গেটটা রয়েছে, এদিকেও অনেক পূজার সামগ্রীর দোকান রয়েছে। তো এই দিকটা আমরা প্রথমে আসিনি, তার জন্য পরে যখন আসলাম তখন এগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় জবা ফুলের মালা বিক্রি হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে গোপালের সাজের জিনিস বিভিন্ন বিক্রি হচ্ছে, যেমন গোপালের ছোট ছোট দোলনা, তারপর গোপাল, এগুলো মানে গোপালের সামগ্রী বিভিন্ন সাজের জিনিস এখানে এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল। তাছাড়া ছোটো ছোটো ঘন্টাগুলো কি সুন্দর লাগছিল দেখতে, যদিও জিনিসগুলোর দাম জিজ্ঞাসা করা হয়নি সেভাবে। কত করে বেচা? হ্যাঁ তাই বল। বড় নিয়ে কি করব? রাখার জায়গা এই বড়গুলো কত করে? হ্যাঁ হবে কত? দুটো নিলে 250 নাও তাহলে। সব জায়গাতে একই দাম। ওই বড় ফটো ফ্রেমটা কত? ও আচ্ছা আচ্ছা। আর পাশেরটা কম হবে না? না না কচুরি প্লেন পাউডার নয়, প্লেন পাউডার নয়, কচুরি। হ্যাঁ তাহলে একটা কচুরি, নুন কেউ খায়? আমি বাটার কি কোথায় ঢুকেছে এটা? ঘোরাঘুরির পর আমাদের অনেক খিদে পেয়ে গিয়েছিল। সকাল থেকে যেহেতু পুজো দেওয়ার পর সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই ব্রেকফাস্টের জন্য আমরা একটা হোটেলে এসেছিলাম। আর এখানে রাস্তার ধারে অনেক ছোটো ছোটো হোটেল দেখতে পাবে তোমরা। তো আমরা একটা ভালো হোটেলই এসেছিলাম, যেখানে একটু ভাত পেলে আমার ছেলেকে একটু সকালবেলা খাওয়াতে পারবো, সেই জন্য এই হোটেলটা এলাম। আর এখানে দেখতে পাচ্ছ সবাই নিজেদের পছন্দ মতো ব্রেকফাস্ট করছিল, আর আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা ছোট্ট একটা লাইক করে দিও, খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখন চলো ছেলেকে খাইয়ে নিই, তারপর নিজে ব্রেকফাস্ট করব, তারপর আবার হোটেলে ফিরে যাব। হোটেলে গিয়ে আবার বাড়ি ফিরে যাওয়ার একটা ব্যাপার আছে। রামপুরহাট স্টেশনে আমাদের ট্রেনের টাইম আছে 4টা থেকে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি সকালবেলা ঘুরে নিলাম। প্রথমে মন্দিরে পুজো দিয়ে তারপরে মহাশ্মশানে ঘুরে তারপর একটু কেনাকাটা ঘোরাঘুরি করে এখন ব্রেকফাস্ট সেরে হোটেলে ফিরে যাব। আর এখন আমরা চলে এসেছি বাড়ি যাওয়ার পথে একটু সকলের জন্য প্রসাদ কিনে নিয়ে যাব, প্যারা। সেই জন্য কাকাতুয়া প্যারা ভান্ডার বলে দোকানটা রয়েছে, সেখানে এসেছি। এই কাকাতুয়া প্যারা ভান্ডার দুটো দোকান রয়েছে, মন্দিরের দুটো প্রবেশ পথই রয়েছে। তো এখানে দেখলাম আচারও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের, আর বিভিন্ন আচার খুবই নাম করা সেটা জানি, কিন্তু আমরা নেবো না বলে আর সেভাবে টেস্ট করে দেখিনি। তো তোমরা যদি চাও এখান থেকে কিনতেই পারো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।